আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন ডাউনকন রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি টু ইন ওয়ান মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আজও আমরা কিছু প্রশ্নের জবাব দেব। আমাদের সাথেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুরুতে আমরা যে প্রশ্নের জবাব জানতে চাইব, মাসিক স্রাব শুরু হওয়া অনুভব করছে কিন্তু হয়নি, এই অবস্থায় সিয়াম ভাঙবে কিনা? পিরিয়ড যেটা, হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত সে রক্ত না দেখবে, এটা তো নারীরা অনুভব করে যে আজকে হয়তো তার কিছুক্ষণ আগ থেকে তার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, তার শারীরিক অবস্থা। হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্লিডিং শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তার রোজাটা ভাঙবে না। জাযাকুমুল্লাহ খাইর। দিনের কোন অংশে মেয়েদের ক্ষেত্রে রক্তস্রাব শুরু হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে? ইফতারের পূর্বে যে কোনো সময় স্রাব শুরু হলে, সাহরির সময় থেকে, সাহরির পর থেকে, সুবে সাদিক থেকে, হ্যাঁ, ইফতারের পূর্ব পর্যন্ত যে কোনো সময় ব্লিডিং শুরু হলে তার ওই দিনের রোজাটা ভঙ্গ হয়ে যাবে, পরে কাজা করে নেবে। ওই দিনের রোজাটা কাজা করতে হবে। এবারে জানতে চাইবো, ঋতুবতী অবস্থায় মেয়েদের কি কি কাজ ও ইবাদত নিষিদ্ধ? ঋতুবতী অবস্থা নারীদের একটি বিশেষ অবস্থা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান, যে হে রাসূল, আপনাকে নারীদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন যে এটি একটি কষ্টদায়ক অবস্থা। এবং এই অবস্থায় নারীদের যে জরায়ু আছে, জরায়ু থেকে তাদের রক্ত এবং কিছু পদার্থ বের হয়ে যায়, যেটা হলো নাপাক। এই নাপাক অনবরত বের হওয়ার কারণে তারা ওই সময়টাতে পরিপূর্ণ নাপাক অবস্থায় থাকে। আর এই কারণে, নাপাকি অবস্থায় থাকার কারণে তারা সালাত আদায়ের জন্য উপযুক্ত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র অবস্থায় সালাত আদায় করার জন্য, সালাত আদায়ের জন্য শর্ত হলো পবিত্রতা। আর যেহেতু পবিত্রতা তার জন্য সম্ভব নয়, সেহেতু সে সালাত আদায় করবে না। কোরআন তেলাওয়াতের বিষয়টা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কোরআন কি স্পর্শ করবে না পবিত্রতা অর্জনকারী ব্যতীত। তাহলে তারা যেহেতু পবিত্রতা অর্জন করতে পারে না, সেহেতু তারা ওই সময় কোরআনের মাসহাফ স্পর্শ করতে পারবে না। এমনকি তারা কোরআন তেলাওয়াতও করবে না, যেহেতু তেলাওয়াত তো একটি পবিত্র ইবাদত। তাসবিহ পড়তে পারবে, বিভিন্ন মাসনুন দোয়া পড়তে পারবে, তাসবিহ পড়তে পারবে, হ্যাঁ, সালাত পরে কাজা করতে হবে না, সিয়াম করবে না, পরে কাজা করবে। হ্যাঁ, তারপরে এই অবস্থায় তারা সিয়াম করতে পারবে না, তাদের তো এটা বিশেষ অবস্থা, অসুস্থতা। শরীয়ত এই বিষয়গুলোকে তাদেরকে ছাড় দিয়েছে, এই বিষয়গুলোতে তারা সিয়াম সাধনা করবে না। যেই কয়দিন তাদের মাসিক থাকবে, এই কয়দিন হিসাব করে তারা রমজান মোবারক অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা সিয়াম সাধনা করবে। সাধারণত এই ইবাদতগুলো তারা পারবে না। যদি তারা ইয়েতে থাকে, আপনার হজের সফরে থাকে বা ওমরার সফরে থাকে, তাহলে মাসিক চলাকালে তারা ইহরাম অবস্থায় থাকবে, কিন্তু তাওয়াফ করতে পারবে না। সেটা ওমরার তাওয়াফ হোক আর হজের তাওয়াফ হোক। এমনকি ফরজ যে তাওয়াফ, যেটা আমাদের হানাফি মাযহাবে যেটাকে বলে 10, 11, 12 3 দিনের মধ্যে করতে হয়, কিন্তু তার যদি এই হায়েজ অবস্থা থাকে তাহলে 3 দিন নয়, 3 দিনের পরে যখন পবিত্র হবে তখন তিনি তাওয়াফ করতে পারবেন। আহসানতা, জাযাকুমুল্লাহ খাইর। এবারে জানতে চাইব, গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীরা কি সিয়াম পালন করবে নাকি পরে সিয়াম পালন করবে? জি ধন্যবাদ, এটা তো একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের যে সকল মায়েরা গর্ভবতী অবস্থায় থাকেন, তারা সাধারণত তাদের পুষ্টিতে তার পেটের সন্তান ভাগ নেন। এতে করে দেখা যায় যে তার পুষ্টির ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে যদি তিনি দীর্ঘ 15-16 ঘন্টা রোজা রাখেন, সেক্ষেত্রে তার পুষ্টিহীনতার শিকার তিনি হতে পারেন। আর এতে করে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন না, তার গর্ভের সন্তানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে গর্ভবতী নারী, তিনি তো মূলত মারিদের অন্তর্ভুক্ত, অসুস্থতার মধ্যে আছেন, সেই জন্য তাকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া আছে।
এখানে তবে কিন্তু এটা হায়েজের মতো না, এটা এই অসুস্থতার মতোই যে পরে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য সময় এই রোজাগুলা রাখবে যতদিন না রাখে। তারপরে যারা দুগ্ধ দানকারিণী মা, দুগ্ধ দানকারিণী মা যদি রোজা রাখতে গেলে তার বুকের দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং শিশু তো একেবারে যদি ছোট হয় দুধের উপরেই নির্ভরশীল, 6 মাসের কম, দুধের উপরেই নির্ভরশীল, এছাড়া তাকে কোনো খাবার দেওয়া যাবে না। সেক্ষেত্রে সন্তানের জীবন রক্ষার্থে তাকে এই সময়তে সিয়াম সাধনা থেকে বিরত থাকলে কোনো সমস্যা নেই, তিনি পরবর্তীকালে কাজা করতে পারবেন। ইসলাম কত সুন্দর সহজ করে দিয়েছে, সবার স্বার্থটা দেখেছে ইসলাম। শিশুর অধিকারটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে শিশু যদি দুধ না পায় তাহলে মাকে আল্লাহ ছাড় দিয়েছেন, ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সাবলীল বিধান, সহজ বিধানটাই দিয়েছেন, কঠিন কোনো কিছু দেন নেই, চাপিয়ে দেন নেই। এবার যে প্রশ্নের জবাব জানবো আমরা, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা কাদা সিয়াম কখন করবে? জি, গর্ভবতী নারী তার সন্তান প্রসব করার পরে তারপরে তো তার নেফাসের একটি সময় থেকে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত, সেই নেফাসের সময় পার হওয়ার পরে যদি সন্তানের নিরাপত্তা থাকে, দুধ পর্যাপ্ত পাবে সন্তান, এটা নিশ্চিত থাকে, তখন তিনি কাজা করবেন। আর না হয় তিনি সন্তানের দুধের খাওয়ানোর কারণে আরো পরে 6 মাস পরে তিনি খাবার যখন দেওয়া হবে তখন তিনি করতে পারবেন। জি, তখন কাজা করতে পারবেন। এমনি ভাবে যিনি দুধ দেন সন্তানকে, তিনিও সন্তানের বয়স 6 মাস বা 1 বছর হয়ে গেলে যে বুকের দুধের উপর নির্ভরতা যখন সন্তানের কমে যায়, বিকল্প খাবার তাকে দেয়া যায়, তখন তিনি কাজা করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। ফিদিয়া নামে আমরা একটা বিষয় জানি, এই ফিদিয়ার পরিমাণটা কত? জি, আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রমজান মাসে সিয়াম সাধনা করতে সক্ষমতা হারিয়ে ফেলেছে অতি জরাজীর্ণ বার্ধক্যের কারণে, অক্ষমতার কারণে, তাহলে তাদের ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। আমাদের দেশে এক্ষেত্রে একটা অস্বচ্ছতা আছে যে কেউ মনে করে অসুস্থ হয়েছি এখন ফিদিয়া দিয়ে দিই, না, যেই অসুস্থ রোগী সাময়িক এবং রমজান মোবারক চলে যাওয়ার পরে 2 মাস হোক 6 মাস পরও যদি তার সুস্থতার সম্ভাবনা থাকে এবং তার এনার্জিটা ফিরে আসার সম্ভাবনা, তাইলে তিনি ফিদিয়া যদি দিয়েও দেন, রমজান মাসে যদি ফিদিয়া দিয়েও দেন, কিন্তু সুস্থ হলে তার শক্তি সামর্থ্য ফিরে আসলে তিনি কিন্তু রোজাগুলো কাজা করতে হবে। আর যিনি হলেন জরাজীর্ণ বার্ধক্যে পৌঁছে গেছেন, যে তিনি সুস্থ অসুস্থতার কোনো তফাৎ নেই, এই অসুস্থতা কোনোদিনও ভালো হবে না, অথবা তিনি অসুস্থ হইলেও রোজা রাখার মতো তার সামর্থ্য আসবে না, তাহলে তিনি রমজান মাসেই তারা ফিদিয়া দিবেন। আর এই ফিদিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়াবে। রমজান মাসের রোজার সাথে সম্পৃক্ত খাবার হলো 2টা, একটি হলো সাহারি আর একটি ইফতার। তাহলে 2 বেলা খাবার খাওয়ার জন্য 2 বেলা খাবার খাওয়াবে সরাসরি, অথবা 2 বেলা খাবার খাইতে যে পরিমাণ অর্থ লাগে যিনি দিবেন তার পরিবারের ব্যয় পোষণের দিকে লক্ষ্য রেখে স্ট্যান্ডার্ডকে মেনটেন করে যেভাবে খান, যত টাকা খান, 2 বেলা খাবারের অর্থ একজন মিসকিনকে দিয়ে দিবেন। এখন যদি প্রতিটা সিয়ামের একসাথেও যদি দিয়ে দেয়, যে রমজান মোবারক আসছে শুরুতেই 30 দিনের ফিদিয়া দিয়ে দিলেন, তাতেও কোনো সমস্যা নেই। একসাথেও দিতে পারেন বা প্রতিদিনও দিতে পারেন, দিনে দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে আবার সিয়াম করতে বলানো যাবে না যাকে দেওয়া হচ্ছে, কারণ সে তার সিয়াম করছে না, এটা তো যিনি রোজা রাখতে পারতেছেন না তার রোজা উনি রাখতেছেন, বিষয়টা এরকম না, মনে করে আমাদের দেশে না, এটা ভুল ধারণা। এটা যিনি রোজা রাখতে পারতেছেন না তাকে আল্লাহর নির্দেশ হলো তিনি একজন ব্যক্তিকে খাবার দেবেন, যাকে খাবার দেবেন সে যে রোজাদার হইতে হবে এমনটা না, সে মিসকিন হতে হবে। এবারে যে প্রশ্নের জবাব জানবো আমরা, বিনা প্রয়োজনে যদি কোনো মহিলা নিজের বাচ্চাকে রোজা অবস্থায় খাদ্য চিবিয়ে দেয় তাহলে তার হুকুম কি হবে? জি, এখানে যদি যিনি খাদ্য তৈরি করতেছেন তিনি যদি সবকিছুর পরিমাণ নিশ্চিত জানেন এবং শিশুর জন্য খাদ্যটা নিরাপদ মনে করেন, তাহলে তার এটা মুখে দেওয়া ঠিক হবে, টেস্ট করার প্রয়োজন, তাহলে মাকরু হবে। আর যদি এখানে ছোট্ট শিশুকে খাবার দেওয়ার ব্যাপারে তার খাদ্যটা নিরাপদ কিনা এটা তো দেখতে হবে, বা তার খাবার উপযোগী কিনা এটা দেখার জন্য যদি জিহ্বার আগা
জি। অগ্রভাগে নিয়ে কিছুটা স্বাদ দেখে আবার ফেলে থুতুর সাথে যদি ফেলে দেয় পুরোপুরি, তাহলে তার এই রোজাটা মাকরুহ হবে না। এমনিভাবে যারা গৃহিণী আছেন, রান্না করতেছেন, এমন তো হয় যে কোনো কোনো বাসায় যারা পুরুষ আছেন তারা অতি মেজাজি, তরকারিতে সামান্য একটু এদিক সেদিক হলে তার মেজাজ চড়ে যায়। এমন মেজাজি পরিবারে যদি থাকে, তাহলে তার সেখানে রান্নাবান্নার সময় জিহ্বার অগ্রভাগ দিয়ে স্বাদটা চেটে নিয়ে আবার সাথে সাথে যদি ফেলে দেয়, তাহলে এই সুযোগটা তারা আছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার রয়েছে? আলহামদুলিল্লাহ, সৌমের 1 নম্বর উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হবে। তো মুত্তাকি মানে কি? পরিচ্ছন্ন জীবনের অধিকারী হবে। তোমাদের মনের চিন্তাগুলা সুন্দর হবে, আর বিভিন্ন কুরুপিগুলো দমন হয়ে যাবে, কুচিন্তাগুলো দূর হয়ে যাবে। এটা তো হলো মূলত আত্মিক পবিত্রতা অর্জন করবে, এটাই সৌমের সবচেয়ে বড় উপকারিতা। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তো বিভিন্ন বলতেছেন যে সারা বছর আমরা তো অনিয়ন্ত্রিত খাদ্য খাওয়ার কারণে আমাদের দেহে বিভিন্ন জায়গায় টক্সিন জমা হয়, বিভিন্ন কোষগুলোতে চর্বি জমা হয়। এটা সিয়াম সাধনা করলে তারপরে কোষগুলা থেকে টক্সিনগুলা ধ্বংস হয়ে যায়, চর্বিগুলো আস্তে আস্তে বার্ন করে, যেটাকে অটোফেজি বলে। এটার উপর একটা নোবেল প্রাইজ দেওয়া হলো। তো এইগুলা তো আমাদের সিয়াম সাধনার বাস্তব ফল। এরপরে বিভিন্ন গবেষণাগার থেকে বলা হচ্ছে যে প্রায় 50 লক্ষ রোগ জীবাণু মারা যায় যদি 1 মাস কেউ সিয়াম সাধনা এভাবে করতে থাকে। বহু টক্সিন ধ্বংস হয়ে যায়। তাহলে সিয়াম সাধনা এটা মহা ঔষধের ব্যাপার। আমাদের পাকস্থলীটা সারা বছরই ব্যস্ত থাকে, যার কারণে পাকস্থলীতে দুর্বলতা আসে, গ্যাস জমে, ক্ষুধামন্দা ভাব দেখা দেয়। সিয়াম সাধনা করলে দেখা যেগুলো যে পাকস্থলী পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তা আমরা সিয়াম সাধনার পরিপূর্ণ সুস্থতাটা কেন পাই না? আমাদের যে ইফতারের অনিয়ন্ত্রণ একটা ব্যবস্থা, যেই খাবারগুলা খেলে আমরা আমাদের পাকস্থলীটা অ্যাবজর্ব করতে পারে না, ওই খাবারগুলো আমরা ইফতারে বেশি খাই। ভাজা পোড়া এগুলা তো সারাদিন শরীর ক্লান্ত থাকার কারণে, পাকস্থলী রেস্টে থাকার কারণে হঠাৎ করে এত ভারী খাবার সে নিতে পারে না, পরিমাণ খাবার পরিমাণ বেশি নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, আল্লাহর নবী তো খেজুর খেতেন ইফতারে 3টা বেজর সংখ্যক, সেটা শুকনা খেজুর হোক বা কাঁচা খেজুর হোক, আর সামান্য একটু পানি খেতেন। এ দিয়ে তো নবীজির ইফতার ছিল। কিন্তু আমরা পাকস্থলীটা দুর্বল হয়ে থাকে, সারাদিন সে তো বার্ন করে না, ইফতারের সময় হঠাৎ করে বেশি খাবার দিলে পাকস্থলী দুর্বল হয়ে যায়, বরং দেখা যায় গ্যাস আরো বাড়ে। রমজান মাসে গ্যাস্ট্রিক আরো বেড়ে যায়। আমাদের খাবারগুলো নিয়ন্ত্রণ করা উচিত, তাইলে আমরা রোজার মাধ্যমে সিয়াম সাধনার যে ফলাফলগুলো সেগুলো পাবো। আরেকটা হলো, আমরা সিয়াম সাধনা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম তো না। সিয়াম সাধনা মানে হচ্ছে আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গকে, আমাদের চিন্তা ভাবনাকে পরিচ্ছন্ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইলা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু মিথ্যা কথাও ছাড়লো না, গীবত, চগলখড়ি, প্রতারণা, ধোঁকাবাজি, এরপরে বেনামাজি, অন্যান্য পাপ কোনোটাই ছাড়লো না, তাহলে তার এই পানাহার থেকে দূরে থাকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। আহসানতা, জাযাকুমুল্লাহ খাইর। অনেক সুন্দর আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন ড্যানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টুয়েনন মেহেদি। আমরা আজকে সিয়ামের অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি। সিয়াম সহ সবগুলো ইবাদতের মাসলা মাসাইল জেনে আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।